কই কই গেল বোন? এই বোন, একটু জল নিয়ে আয় না। দাদা তুই এসে গেছিস? জানিস আজকে একটা ঘটনা ঘটেছে রে। বলছি একটু জল। আমার ভয়, দেখ ভয়ে কাঁটা দিচ্ছে গা। জল নিয়ে আয় না 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 জল নয়, তুই আগে আমার কথাটা শোন। বস বস। আরে আমি আজকে ভীষণ টায়ার্ড, তুই কালকে বলিস। না কালকে না, তুই আজকেই শোন। তুই জানিস আজকে কি হয়েছে? ওই যে মুংদের বাড়ি আছে, ওর মা আজকে একটা নাকি ভূত দেখেছে। বলছে কি সব আজগুবি কথা বলছে নাকি ওটা ওর দাদুর ভূত। তোর এসব হয় নাকি? আরে না রে, সত্যি বলছি। মনে করে দেখ, গত বছর ওর দাদু এই দিনেই কিন্তু মারা গিয়েছিল। দেখ, এইসব আজগুবি কথা আমাকে একদম বলবি না, আমি এসব একদম বিশ্বাস করি না। আর ওর মা কি নিজে চোখে দেখেছে ভূতকে? না দেখেনি, কিন্তু উনি বললেন উনি নাকি ফিল করেছে। যা আমি নিজে চোখে দেখি তার অস্তিত্বে আমি বিশ্বাস করি, এসব কাল্পনিক জিনিসে আমার বিশ্বাস নেই। আর শোন, তুইও এসব একদম বিশ্বাস করবি না। যা তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস না তার অস্তিত্ব কোথায়? বোকামে। তুই চুপ কর, তুই বোকা। তোমরা দেখলে দাদা বোনের ভয় কাটানোর জন্য কি বলল? দাদা বলল, যা আমি নিজে চোখে দেখি তার অস্তিত্বে আমি বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই রকমই এক চিন্তাধারা। আমরা আজকে আইরিশ দার্শনিক বার্কলের দ্রব্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। বার্কলে দ্রব্য বলতে কি বুঝেছেন তা জানার জন্য আমাদের একবার মনে করতে হবে যে ব্রিটিশ দার্শনিক জন লক দ্রব্য বিষয়ে কি বলেছেন। তিনি বলেছিলেন দ্রব্য হল অজ্ঞাত ও অজ্ঞেয়। তবে তিনি জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছিলেন। এখানেই বার্কলে লকের বিপরীতে পথ চলতে শুরু করলেন। কারণ লক যাকে অজ্ঞাত বলেছেন তারই অস্তিত্ব স্বীকার করেছেন। আসলে বার্কলে বলেছেন, এই জগতে আমরা যা কিছু প্রত্যক্ষ করছি তা শুধু গুণসমষ্টি। এই গুণসমষ্টির আশ্রয়রূপে কোনো অজ্ঞাত ও অজ্ঞেয় দ্রব্যকে তিনি স্বীকার করেননি। বিষয়টি তোমাদের বুঝিয়ে বলি। ধরো, যদি একটি ঘরের কথাই বলি, তার লাল রং, সেটি কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ বিস্তৃতি, তার উচ্চতা, এই সমস্ত ইন্দ্রিয় অনুভবগুলির বাইরে আলাদা করে ঘররূপে কোনো জড়বস্তুকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। আমরা শুধুমাত্র অনুভবপুঞ্জ বা ধারণাপুঞ্জকেই প্রত্যক্ষ করতে পারি। তাহলে কোনো কিছু অনুভব করছি মানে অনুভবকারী মনের অস্তিত্ব স্বীকৃত হচ্ছে। বার্কলে বলেছেন, বাহ্য জগতে আমরা যে বস্তুকেই দেখছি তা আসলে সেই বস্তুর গুণের সংবেদনসমূহ, যা আমাদের মনের দ্বারা অনুভূত হচ্ছে। এগুলি আমাদের মনস্থ ধারণারূপে রয়েছে। অর্থাৎ আমরা যা কিছু প্রত্যক্ষ করছি তা মনের ধারণা ভিন্ন কিচ্ছু নয়। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম? বার্কলের মতে রয়েছে শুধু মন ও মনের ধারণা। যেমন ধরো, রিয়া পাহাড়ে এসেছে, পাহাড়ের অপরূপ সৌন্দর্য সে ঘুরে ঘুরে দেখছে। তাহলে রিয়া পাহাড়ের যে গুণসমষ্টিকে প্রত্যক্ষ করল তা তার মনের ধারণা। এর বাইরে পাহাড় জড়দ্রব্যটিকে আমরা কেউই প্রত্যক্ষ করতে পারি না। সুতরাং
যাকে প্রত্যক্ষ করা যায় না তাকে স্বীকার কেন করা হবে? এটি বার্কলের বক্তব্য। এই বক্তব্য ব্যক্ত করতেই তিনি তার বিখ্যাত উক্তি করেছিলেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এর ল্যাটিন অনুবাদ হল এসে এস্ট পারসিপি এবং ইংরেজি অনুবাদ হল টু বি ইজ টু বি পারসিভড। ল্যাটিন বাক্যের এসে কথাটির অর্থ হল অস্তিত্বশীল হওয়া এবং পারসিপি কথাটির অর্থ হল প্রত্যক্ষ করা, অর্থাৎ এটির অর্থ দাঁড়ালো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। যা কিছু আমার প্রত্যক্ষের বিষয় তাই অস্তিত্বশীল। ঠিক যেমন ভিডিওর শুরুতে দাদা বোনকে বলেছিল, যা আমি নিজে চোখে দেখি তার অস্তিত্বই আমি বিশ্বাস করি। গুণসমষ্টির অতিরিক্ত জড়দ্রব্যকে যেহেতু আমরা প্রত্যক্ষ করতে পারি না, তাই বার্কলে জড়দ্রব্যের ধারণাকে বলেছেন অলীক কল্পনা। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম বার্কলে কিভাবে তার বিখ্যাত উক্তি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভরে পৌঁছেছেন। সাথে এটাও জানলাম যে বার্কলে কেন জড়দ্রব্যকে অস্বীকার করেছেন।